আসসালামু আলাইকুম। হাউ টু ক্যালকুলেট দ্য ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ এ জার্নাল, অর্থাৎ একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। এটা নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি, তবে আমি কখনো এর আগে ক্যালকুলেশন কিভাবে করতে এটা আমরা দেখাইনি। তবে ইম্প্যাক্ট ফ্যাক্টর কি, এটা কিভাবে আপনি খুঁজে বের করবেন, বা এই সম্পর্কে হচ্ছে বেশ কিছু টেকনিক আমরা অনেক কিছু শেয়ার করেছি। তো আজকে প্রথমবারের মতো আমরা এটাকে ক্যালকুলেশন কিভাবে করে এটা আমরা শিখব। বাট আগে আমরা একটু জেনে নিই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর মূলত কি। ইম্প্যাক্ট ফ্যাক্টর এটা হচ্ছে একটা মেজার বা একটা মেজারমেন্ট অফ এ জার্নালস ইনফ্লুয়েন্স বেসড অন হাউ টু ফ্রিকোয়েন্টলি ইটস আর্টিকেল আর সাইটেড, অর্থাৎ এটা হচ্ছে একটা জার্নালের প্রভাবের একটা পরিমাপক। এটা মূলত নির্ভর করে আর্টিকেলটা কতবার সাইট করা হয়েছে এটা। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর মূলত একটা নাম্বার, যেমন 1 2 3 4 5, এটা হচ্ছে এরকম একটা নাম্বার। আর ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কেন গুরুত্বপূর্ণ? আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি হয় ধরা হয় ওই জার্নালটা সবচেয়ে ভালো জার্নাল। কারণ কি? কারণ হচ্ছে কম সংখ্যক আর্টিকেল পাবলিশ করে ওই জার্নালটা বেশি সংখ্যক সাইটেশন পেয়েছে, যদি পায় তাহলে ওই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। আর এই বিষয়টাকে আমরা ক্যালকুলেশন মাধ্যমে শিখব। চলেন তাহলে আমরা একটু দেখে আসি ফর্মুলা ফর ইম্প্যাক্ট ফ্যাক্টর। এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর ইকুয়াল টু total citation in year x to article published in x minus 1 and x minus 2 divided by total articles published in x minus 1 and x minus 2। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা খুবই সিম্পল একটা ফর্মুলা। জাস্ট যখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব তখনই ক্লিয়ার হয়ে যাবে। এখানে x মানে হচ্ছে কারেন্ট ইয়ার, জাস্ট এটা বুঝলে আমাদের হবে, আর তেমন কোনো কিছু বোঝার নেই। দেখেন ওপরে কি আছে, ওপরে হচ্ছে টোটাল সাইটেশন ইন ইয়ার, অর্থাৎ ওপরে থাকবে হচ্ছে টোটাল সাইটেশন। তার মানে বুঝতে পারলাম ওপরে থাকবে টোটাল সাইটেশন, ঠিক নিচে থাকবে হচ্ছে টোটাল আর্টিকেল পাবলিশড। এই যে দেখেন টোটাল আর্টিকেল পাবলিশড। এখানে এক্স কি? এক্স মানে হচ্ছে কারেন্ট ইয়ার, তার মানে এখন ধরে নিচ্ছি 2024, আর আমরা 2024-এ দেখতে চাচ্ছি যে 2024-এ একটা জার্নাল বা এই জার্নাল বা যে কোনো একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে 2024-এর আগের বছর 2023 আর তার আগের বছর 2022, এই 2 বছরের যে টোটাল সাইটেশন এটা হবে ওপরে, আর এই 2 বছর ওই জার্নালটা যতগুলো আর্টিকেল পাবলিশ করেছে এটা হবে নিচে। এইটাই হচ্ছে মূলত কথা। দেখেন টোটাল সাইটেশন ইন ইয়ার। ওকে, তো এক্স মানে কি? এক্স মাইনাস 1 মানে এক্স যদি কারেন্ট বছর হয়, কারেন্ট বছর ধরে নিচ্ছি 2024, এক্স মাইনাস 1 তার মানে 2023-এর টোটাল সাইটেশন হবে ওই জার্নালটার। আর এক্স মাইনাস 2 2022, অর্থাৎ 2024-এর 2 বছর আগে কত? 2022-এর। তার মানে 2022 এবং 2023-এর টোটাল যতগুলো সাইটেশন হয়েছে ওই জার্নালের সবগুলো হবে ওপরে, আর 2022 এবং 23-এ যতগুলো আর্টিকেল ওই জার্নাল পাবলিশ করেছে তার সংখ্যাটা হবে নিচে। এই দুইটার যে ডিভাইডেশন, যে ভাগফল, এটাই মূলত ইম্প্যাক্ট ফ্যাক্টর। দেখেন এখানে কিন্তু এটাই লেখা আছে, citation in years x equal to number of the time articles published in the past 2 years, গত 2 বছর, or cited in the current year। ওকে, তো citation যে লাস্ট 2 years এটা উপরে হবে, আর টোটাল আর্টিকেল নাম্বার অফ আর্টিকেলস পাবলিশড ইন দ্য জার্নাল ওভার দি পাস্ট 2 years। ওকে, জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখি। ধরে নিচ্ছি যে আমাদের জার্নাল নাম হচ্ছে জার্নাল ABC, এটা হচ্ছে আমাদের জার্নাল, আর এখন 2024 চলছে। আমরা চাচ্ছি হচ্ছে 2024 সালে এই জার্নালটার ABC, এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত এটা দেখার জন্য। তো এটা যদি দেখতে চাই আমাদের দেখতে হবে 2022 এবং 2023, যেহেতু 2 বছর আগেটা ক্যালকুলেশন করতে হবে। 2022 এবং 2023-এ
এই জার্নাল যতগুলো আর্টিকেল পাবলিশ করেছে তার থেকে প্রায় 500টার মতো সাইটেশন তারা পেয়েছে। ওকে, তার মানে 2022 এবং 23-এ টোটাল সাইটেশন সংখ্যা হচ্ছে 500। একইভাবে 2022 এবং 2023 সালের টোটাল পাবলিকেশন সংখ্যা হচ্ছে 420টা। তার মানে জার্নাল এবিসি পাবলিশ করেছে 200টা আর্টিকেল 2022 সালে, 220টা আর্টিকেল 2023 সালে। তার মানে টোটাল হচ্ছে 420টা। দেখেন ওপরে আমরা কি বসিয়েছি, টোটাল যে সাইটেশন ছিল এটা 500 লাস্ট 2 ইয়ার্সে, আর লাস্ট 2 ইয়ার্সের টোটাল পাবলিশকৃত আর্টিকেল হচ্ছে 420টা। ওপর হচ্ছে 500 আর নিচে হচ্ছে 420। যখন আমরা এটাকে ভাগ করব তখন পাবো 1.19, অর্থাৎ এই যে 1.19 এটাই হচ্ছে এবিসি এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো এইভাবে মূলত আপনারা একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টরকে ক্যালকুলেশন করতে পারেন। এখন পুরো জিনিসটাকে যদি একটু সামারি করি আমরা, তাহলে বলতে পারবো আমরা যে বছরের একটা জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বের করতে চাই, ঠিক তার 2 বছর আগে ওই জার্নালে যতগুলো তারা আর্টিকেল পাবলিশ করেছে সবগুলো আর্টিকেল হবে নিচে, আর ওই পাবলিশকৃত আর্টিকেল থেকে যতগুলো তারা সাইটেশন পেয়েছে সেগুলো হবে ওপরে। আর এই দুইটার ভাগফলটাই হচ্ছে মূলত ইম্প্যাক্ট ফ্যাক্টর। ওকে, তো আশা করা যায় ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ।